শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই লাইব্রেরির শান্ত পরিবেশে রাহুল ও রাহি কথা বলছে। তখনই রাহুল বলে, তুমি ওনাকে বলেছ আমি তোমাকে নিতে আসব? তুমি কি করে জানলে? না মানে আমি তো নাই আসতে পারতাম। তাহলে? তখন রাহি বলে, আমি হয়তো ভেবেচিন্তে কিছু বলিনি। উনি জিজ্ঞেস করছিল তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। তাছাড়া আমি যদি কোনো উত্তর না দিতাম তাহলে উনি বুঝতে পারতেন আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা পরিবারের মধ্যে কোনো সমস্যা হয়েছে আমাকে নিয়ে। তাতে হয়তো পরিবারের সম্মানহানি হতো। পরক্ষণে আমরা দেখতে পাই রাহুল রাহির প্রতি নতুন করে শ্রদ্ধা অনুভব করে। তখনই রাহুল বলে, রাহি, তোমার সাথে এত কিছু ঘটে গেছে, তারপরও তুমি আমার বাড়ির সবার মানসম্মান নিয়ে ভাবছ। বেশ, রাহি, তুমি যখন এতটা ভাবো তাহলে আমার কথাটা প্লিজ একবার শোনো। বাড়ি ফিরে চলো রাহি। তখন রাহি দৃঢ়ভাবে বলে, কি হলো, যাবে না? তোমার আর তোমার পরিবারের সম্মানের কথা ভাবছি বলে নিজের মানসম্মান ভুলে যাব? এটা তো হতে পারে না। যখন ইচ্ছা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, যখন ইচ্ছা আমাকে বাড়িতে ডেকে নেওয়া হবে। আমি কি খেলার পুতুল? আর যদি তোমার কথা শুনে আমি বাড়িতে ফিরেও যাই তাহলে কাল আবার আমাকে বের করে দেওয়া হবে না? সেটা কি তুমি জোর গলায় বলতে পারবে? বলো। আজ তুমি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছ, কালকে আবার যখন বের করে দেবে তখন আসবে বলো? তাহলে এই রকম অনিশ্চিত জীবনে আমি কেন ফিরে যাব বলো? তখনই রাহুল কিছুটা অনুতপ্ত হয়ে বলে, রাহি, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আজকে তোমাকে বাড়ি ছেড়ে বেরোতে হতো না। এখন বুঝছ? পিসি ঠাম্মা নিজের ভুলটা বুঝতে পেরেছে রাহি, আর সেটা নিয়ে উনি খুব কষ্টে আছেন। প্লিজ ফিরে চলো। এরপর তখনই রাজীব রায়চৌধুরী ভিডিও কলে বলে, রাহুল, আমার রাহিমার কোনো খোঁজ পেলে? খোঁজ পেয়েছ? কোথায় আছে জানো? তখন রাহুল বলে, পেয়েছি বাবা, কিন্তু রাহি বাড়ি ফিরতে চাইছে না বাবা। পরক্ষণে রাজীব রায়চৌধুরী আবেগ নিয়ে বলে, কোথায় আমার রাহিমা, কোথায়? তোমার সামনেই আছে, আমাকে একবার দাও না। রাহিমা মা, ভুল হয়ে গেছে মা, মস্ত বড় ভুল হয়ে গেছে আমাদের তরফে, খুব অন্যায় হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। ফিরে এসো মা, ফিরে এসো। তখন রাহি বলে, বাবা, আপনি এভাবে বলবেন না। তখনই রাজীব রায়চৌধুরী বলে, তবে কিভাবে বলবো বলো? কিভাবে বললে তুমি আসবে বলো? আমি সেইভাবেই বলবো তোমাকে। অপরদিকে তখন পিসি ঠাম্মা আবেগে বলে, অভাগী রাজলক্ষ্মী, আমাকে চিনতে পারছিস? আমি তোর পিসি ঠাম্মা। অন্যায়, অন্যায়। এরা আমার ভয়ে কেউ মুখ খোলেনি, আর আমারও ঘাট হয়েছে গো। তুমি যে এত বড় ডাক্তারনি তা তো জানতাম না। তোমার জন্যে আমি প্রাণে বেঁচেছি। এখন যদি তুমি না আসো আমি কিন্তু নির্জলা উপবাস শুরু করব, এই আমি বলে দিলাম। তাতে আমি অজ্ঞান হই, পটল তুলি, যা হয় হোক। তখন রাহি বলে, এরকম বলবেন না পিসি ঠাম্মা। পরক্ষণে পিসি ঠাম্মা বলে, ঘরের লক্ষ্মী তাহলে ঘরে ফিরুক। লক্ষ্মীকে ঘরের বাইরে করে বড় পাপ করেছি মা। তুমি না ফিরলে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না। তখনই রাজীব রায়চৌধুরী বলে, এবার ফিরে আয় মা, তোর এই বাবা তোকে কথা দিচ্ছে, আর কেউ তোকে এভাবে বাড়ি থেকে বের করে যেতে বলবে না। এদিকে আমরা দেখতে পাই মিমো বলে, অরিন্দিতা, সরি পেছন থেকে ডাকার জন্য, মানে আসলে তোমার এত বড় নাম ডাকতে ডাকতে ভেতরেই চলে যেতে। তখন অনি বলে, কে বলেছে পুরো নাম ধরে ডাকতে হবে? আমাকে তো সবাই অনি বলেই ডাকে, তুমিও অনি ডাকতে পারো। তখনই মিমো বলে, অনি, বেশ, আচ্ছা তাহলে বলো কেন ডাকলে? তখন অনি বলে, তোমার ওই ফোন নাম্বারটা, যদি কোনো অসুবিধে না থাকে তো। না মানে আসলে মাঝে মধ্যে ওই খোঁজ খবর নেয়ার জন্য। সবসময় তো রাহুলদাকে বা রাহিকে কল করা যায় না, তাই ওই কোনো অসুবিধে হলে কল করে জানাজানি আর কি। তখন অনি বলে, সেটার জন্য তো ছোট ভাই আর মিমো দাদাও আছে। আচ্ছা ঠিক আছে, 9831। অন্যদিকে তখন আমরা দেখতে পাই রাহুল ও রাহি বাইকে যাচ্ছে। তখন এক ভিক্ষুক বলে, তোমরা দুজন জন্ম জন্মান্তরের বন্ধনে বাঁধা, ভালোবাসা তোমাদের কখনো ছাড়বে না। তখন রাহি মনে মনে ভাবে কেন সে বারবার এই মায়ার বন্ধনে জড়িয়ে পড়ছে। অপরদিকে তখন দীপ্তি বলে, কেন করছিস তিতলি, কেন করছিস এরকম বলতো? একটু শুধরে জানা মা, দেখ মায়ের কি অবস্থা দেখ। যা, মাকে গিয়ে সরি বল, যা ক্ষমা চেয়ে নে যা। তখন কথাগত বাবুর আগে বলে, কাকে ক্ষমার কথা বলছো মন্দিরা? এই মেয়েকে? এই মেয়ে ক্ষমার অযোগ্য। ও আমার মেয়ে, এটা ভাবতে আমার ঘৃণা করে। তিতলি, মা বাবা কিন্তু ভীষণ রেগে আছে। তিতলি, তোকে এতবার করে হাজারবার করে সবাই বোঝানোর পরেও তুই সেই একই অসভ্যতা, একই নোংরামি করে চলেছিস। তুই সবটাই জেনে শুনে বুঝে করছিস, তোকে বলা না বলা সবটাই সমান। তখন তিতলি বলে, আমি কি সাদে করেছি কাকিয়া? রাহুল তো আমাকে ভালোবাসত, দিদি ভাইও বিয়ে করে নিল রাহুলকে, আমার কথা একবারও ভাবল না। তখন সুজাতা বলে, তুই ভেবেছিলি আমাদের কথা? রাহি ভেবেছিল। তোর জন্যে রাহুলের বাড়ির সবাই আমাদের অপমান করে মাটিতে মিশিয়ে দিচ্ছিল। রাহি আমাদের বাঁচিয়েছে, আমাদের মান সম্মান বাঁচিয়েছে।
শেষে তখন আমরা দেখতে পাই রাহুল ও রাহি বাড়িতে পৌঁছায়। তখনই পিসি ঠাম্মা বলে, দাঁড়াও, এমন হনহন করে ঘরে ঢুকে পড়লে কেন? ঘরের লক্ষ্মী ঘরে ফিরেছে, তাকে বরণ করতে হবে না? একটা ভুল করেছি বলে কি একেবারে অনাছিষ্টি হতে হবে নাকি? পরক্ষণে তিনি আশীর্বাদ করে বলেন, আমি খুব তাড়াতাড়ি আমার নাতি নাতনির মুখ দেখতে চাই। শেষ সিনে আমরা দেখতে পাই ধীরে ধীরে পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং রাহি নীরবে সবকিছু নতুনভাবে ভাবতে থাকে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।